গুনগুন করে গান। এখানে আমার ঠান্ডা লাগছে আজকে, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। আপনি অ্যাক্টিংও করতে পারেন, এটা করার ট্রাই করবেন কিনা ভবিষ্যতে? হ্যাঁ হ্যাঁ করবো সবকিছু। ঠিক আছে, আমি আমাকে রেখে চলে যাচ্ছি, এখন এন্ট্রি নিতে হবে। কিভাবে একটু এনজয় করবেন জানান। আমরা মুখে মুখ মিলাবো, গান গাইবো সবাই মিলে, এটাই তো করি, গান গাবো বেশি বেশি। আচ্ছা, কিন্তু আমরা জানি যে আসলে কনসার্টটা ওইভাবে এখনো বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবার অ্যালাউ করে না। আপনার পরিবার করেছে কিনা এবং সেক্ষেত্রে তারা কতটুকু সাপোর্টিভ ছিল? তারা, আমার আম্মু জানে না, আমি আজকে আম্মুকে বলি নাই, আমি হচ্ছে ইউনিভার্সিটির নাম দিয়ে আসছি আর কি। তারা জানে আমি এখন ক্লাসে, জানে না। যদি কোনো ক্যামেরা ধরা পড়ে যান বললে বলবো এটা অনেক আগের, এখনের না, যতই হোক বলবো আগের আর কি। বুঝবেন না রাহাত ফাতে আলী খান কবে আসছে? এত আপডেট থাকে না তারা, সমস্যা নেই, ওটা ম্যানেজ করে নিব। কিন্তু আপনারা আবার ধরা খাইয়া না, আমাকে খাওয়াই। আচ্ছা দেখা যাক, এখানে তো গানই শুনতে আসছি, কোনো ক্রাইম তো আর করতেছি না। না আমার বোনেরা আছে তো সব, না না আমার বোনেরা সবাই আসছে। রাহাত ফাতে আলী খান বিনা পারিশ্রমিকে গাইবে, আসলে এটা আপনারা কিভাবে দেখেন? তরুণ প্রজন্ম, যেহেতু তরুণ প্রজন্মের জন্য আজকের এই কনসার্টটা হচ্ছে, নতুন বাংলাদেশে এই কনসার্ট হচ্ছে। উনি এত বড় সিঙ্গার, উনি যে এইভাবে একটা উদ্যোগ নিয়েছে, এটাই তো আমাদের কাছে বড় পাওয়া। অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আমাদের কাছে এটাই বড় পাওয়া। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে আর্মি স্টেডিয়ামে রয়েছি। আসবেন উপমহাদেশের বিখ্যাত গায়ক রাহাত ফতে আলী খান, যিনি কয়েক দশক ধরে মানুষের মন জয় করে যাচ্ছেন এবং এই মন জয় করে যাচ্ছেন গান গেয়ে, এবং তার গানে মাতোয়ারা কোটি ভক্ত। এবং সেই রাহাত ফতে আলী খান পাকিস্তানের বিখ্যাত গায়ক, তিনি আসছেন আজকে এবং তিনি গাইবেন আর্মি স্টেডিয়ামে। দর্শক দেখছেন সরাসরি এই মুহূর্তে আর্মি স্টেডিয়ামের সামনের পরিস্থিতি যদি বলি, তাহলে বলতে হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং সেই সাথে দেখছেন যারা আসলে রাহাত ফতে আলী খানের এই কনসার্টটি উপভোগ করবেন, তারা কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছেন ভেতরে। দেখছেন অনেকে ভেতরে প্রবেশ করছেন এবং রাত 8টায় মঞ্চে ওঠার কথা রয়েছে রাহাত ফতে আলী খানের, এবং ইকোস অফ রেভলিউশন কনসার্টে গান গাইবেন তিনি। দর্শক, আর্মি স্টেডিয়ামে চলছে ইকোস অফ রেভলিউশন কনসার্ট এবং সেই কনসার্ট ঘিরে কড়া নিরাপত্তা। সাধারণ এর আগে আমরা দেখেছিলাম আতিফ আসলামের কনসার্টে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি, সেই বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে কিন্তু এবার শুরু থেকেই সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, তারা শৃঙ্খলা রাখার জন্য যতটুকু করা প্রয়োজন, সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশ রয়েছেন। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা রয়েছেন, দেখছেন সেটি। যেমনটা আসলে বলছিলাম, আর্মি স্টেডিয়ামে আজকে ইকোস অফ রেভলিউশন কনসার্টে গাইবেন পাকিস্তানি সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খান, এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য আজ শনিবার এই কনসার্টটি আয়োজন করা হয়েছে। আয়োজন করেছে স্পিরিট অফ জুলাই প্ল্যাটফর্ম, এবং সেই জুলাই প্ল্যাটফর্মের যে কনসার্টটি রয়েছে, সেই কনসার্টকে ঘিরে এই মুহূর্তে দেখছেন যে অনেকেই কিন্তু এই যে কনসার্ট এলাকা অর্থাৎ আর্মি স্টেডিয়ামে তারা প্রবেশ করছেন। আমরা দেখছিলাম বিভিন্ন মানুষ কিন্তু আসতে শুরু করেছে, আমরা তো তাদের সাথে কথাও বলার, সবাই ভালো করতেছে, গার্ড দিতেছে, আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। এটাই। কার গান ভালো লাগে? রাহাত ফতে আলী। কোনো গানের নাম বলতে পারবেন? হ্যাঁ, প্রিয়ারে। আর কি? আর কোনো গান আমি আপাতত জানতেছি না। ওই গানটা শোনার জন্য এসেছেন? জি জি, ওই গানটা এমন না, আমি গান গাইতে পারি না, সরি। দর্শক দেখছিলেন, যারা দর্শক রয়েছেন, যারা রাহাত ফতে আলী খানের ভক্ত রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন আর্মি স্টেডিয়ামের গেটের সামনে, এবং তারা এই আর্মি স্টেডিয়ামের যে কনসার্টটি হচ্ছে সেই কনসার্টে গান গাইবেন। যেমনটা আসলে বলছিলাম যে জুলাই যে গণহত্যা, জুলাই যে বিপ্লব, সেই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, সেসব পরিবারকে সহায়তা করার জন্য, সহযোগিতা করার জন্য একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। সেই কনসার্টের পুরো খরচটি আসলে হবে জুলাইয়ের গণহত্যায় যারা আহত হয়েছেন তাদের সেসব পরিবারদের জন্য। আমরা দেখছি অনেককেই তারা এসছেন।
আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। আপু একটু কথা বলি, কেমন লাগছে? Amazing, very organized. অর্গানাইজেশনটা কেমন লাগছে? Very organized. I'm very excited because this is the first concert of my life. So hopefully it goes well, and it's a very honorable sort of event that we're at today. Well, of course, Rahat Fateh Ali Khan, who we've all grown up listening to, and I think it's very honorable what he's doing. দর্শক দেখছিলেন প্রবেশ করছেন যারা আসলে দর্শক রয়েছেন, যারা রাহাত ফতেহ আলী খানকে উপভোগ করবেন, তারাই সারিবদ্ধভাবে এই লাইনে দাঁড়িয়ে প্রবেশ করছেন। দেখছেন আমরা লাইন দেখানোর চেষ্টা করছিলাম এবং সেই সাথে দেখানোর চেষ্টা করছিলাম যে জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত এবং শহীদ হয়েছেন সেসব পরিবারকে সহযোগিতা করার জন্য উপমহাদেশের বিখ্যাত গায়ক রাহাত ফতেহ আলী খান তিনি গাইবেন আর্মি স্টেডিয়ামে ইকোস অফ রেভুলেশন কনসার্টে। এবং সেই কনসার্টে যারা ভিতরে প্রবেশ করছেন তারাই এই জায়গাটিতে আসছেন, দেখছেন। এবং শুধু রাহাত ফতেহ আলী খান নয়, দেশের নামি দামি ব্র্যান্ডের গায়করাও কিন্তু এই কনসার্টে আজকে গান গাইবেন, যার মূল লক্ষ্য জুলাই গণঅভ্যুত্থানে আহত পরিবার এবং সেই সাথে নিহত যারা রয়েছেন সেসব শহীদ পরিবারদেরকে সহায়তা করার জন্য। দেখছেন আর্মি স্টেডিয়ামের যে সামনের সড়কটি রয়েছে সেই সামনের সড়ক জুড়ে এই সামনের সড়কটি একেবারে মানুষে ভিড় করছে এবং এই সড়কটি যাতে আসলে কোনো ধরনের যানজট সৃষ্টি না হয় সেজন্য কিন্তু শুধুমাত্র আজকের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল কিন্তু ফ্রি করে দেওয়া হয়েছে। দেখছেন সেটি। আপনি একটু কথা বলি, খুবই ভালো লাগছে কারণ আমি এরকম কনসার্টে আসতে খুব পছন্দ করি। কার জন্য স্পেশালি? অবশ্যই রাহাত ফাতে আলী খানের জন্য এসেছি, কারণ এছাড়া যেসব ব্র্যান্ড আছে তাদের সাথে তো আমরা পরিচিতই, বাংলাদেশে যারা আছি তারা তো তাদের গান টান শুনি, তো স্পেশালি ভাবে তার জন্য এসেছি। রাহাত ফাতে আলী খানের কোন গানটা ভালো? রাহাত ফাতে আলীর তো অনেক গানই পছন্দ, আর কি কোনটা বলবো স্পেসিফিক ভাবে কোনো গান কি করতে পারছি না। তেরি মেরি প্রেম কাহানি, তারপরে হচ্ছে ওরে পিয়া, খুব ভালো লাগে গানগুলো। কোন গান? আচ্ছা তাই, গলা তো ভেঙে গেছে অলরেডি, তাও কি শোনাতে হবে? তেরি মেরি মেরি তেরি প্রেম কাহানি হে মুশকিল দো লফজো মিলে বায়া না হো পায়ে। ভাই আর পারবো না, গলা ভেঙে গেছে অলরেডি। থ্যাংক ইউ। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম I love that person too much. উনি একজন মানে ছোটবেলার একজন পছন্দের একজন সিঙ্গার। আমি তো শুরুতেই বলেছি উনি গুরুজি, ওস্তাদ। সো পছন্দের মানুষকে দেখলে যা হবে এক্সাইটমেন্ট ওটাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার নামটা? আমি সুমাইয়া বলছিলাম, সুমাইয়া মোড। পেশায় কি করছেন? আমি স্টুডেন্ট, আমি ইউনিভার্সিটি অফ স্কলার্সে পড়াশোনা করছি সিএসসি নিয়ে। থ্যাংক ইউ। একটু বলবেন যে রাহাত ফতেহ আলী খানের কোন গান? ফিমেল গেটের সামনে দর্শক দেখছিলেন, আমি ফিমেল গেটের সামনে। দর্শক সরাসরি দেখছিলেন এই মুহূর্তে রাহাত ফতেহ আলী খানের কনসার্টের ঠিক সামনে রয়েছি। আপু একটু জানার চেষ্টা করছিলাম যে রাহাত ফতেহ আলী খানের কোন গানটা বেশি ভালো লাগে? জারুরি থা, জারুরি থা গানটা সবচেয়ে পছন্দের একটা গান। সো আমি এটা সবসময় শুনি। মানে শোনাবেন? গানের গলা মোটেও ভালো না, সো আই ক্যান ডু দ্যাট। আমি আগেই বলে দিছি, সো ট্রাই করবো। দর্শক দেখছেন যে পুরো এই সড়কটি অর্থাৎ এই সড়ক জুড়েই কিন্তু রয়েছে। একটু কথা বলি, দর্শক সরাসরি দেখছিলেন, আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। ভাই একটু কথা বলি, একটু ফোন কেমন লাগছে? লাগছে, খুব ভালোই লাগছে। আসলাম যেহেতু কনসার্টে রাহাত ফাতে আলী খান আর আর্টসেল তো আছেই, আর কি এটার জন্যই আসা। আর্টসেল অ্যান্ড রাহাত ফাতে আলী খান যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, প্লাস রাহাত ফাতে আলী খান তো না বললেই না, আর কি। রাহাত ফতেহ আলী খান বাংলাদেশে ফ্রি অফ কস্টে গাইছেন, এই ব্যাপারটা কি কিভাবে?
আমি এখনো জানি না ফ্রি অফ কস্টে গাইছে কিনা, বাট আমার কথা হলো তার গান শোনা দেওয়া কথা আর ফিল করা কথা, ফিল। আপু একটু কথা বলি, আপু একটু কথা বলি। দর্শক সরাসরি দেখছিলেন আর্মি স্টেডিয়ামের ঠিক সামনে থেকে, যেখানে রাহাত ফতেহ আলী খানের কনসার্ট দেখার জন্য মানুষ এসে ভিড় করছেন এবং অনেকে আমাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। একটু জানতে চাইবো কেমন লাগছে। আমি একটু গান গেয়ে শোনাইতে চাচ্ছি। ওরে প্রিয়া ওরে প্রিয়া উড়নে লাগা ক্যু মন বাবরা রে आया कहाँ से ये हौसला रे। অনেক ভালো লাগতেছে ভাই, গান শুনতে আসছি। সবার আগে কথা হচ্ছে গান শুনতে হবে, এটাই হচ্ছে ইন্টেনশন। গান শুনবো ব্যাস, আর কিছু না। ধন্যবাদ। ঠিক আছে, দর্শক সরাসরি দেখছিলেন, আমরা শুনছিলাম রাহাত ফতেহ আলী খানের ভক্তের একটি গান, এবং সেই গানই আসলে গান শোনার মধ্যে দিয়ে পুরো জায়গাটিতে তারা কিন্তু উপভোগ করছেন, ছড়িয়ে পড়েছেন, এবং তারা বলছিলেন যে শুধুমাত্র গান উপভোগ করা দিয়ে আসলে কথা। অনেকেই এসছেন, দেখছেন পুরো জায়গাটি জুড়েই কিন্তু দর্শকদের আনাগোনা বেড়েছে। এবং যদি বলি তাহলে আজকের এই কনসার্টের জন্য বিশেষভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এবং সেই সাথে ট্রাফিক ব্যবস্থাও সাজানো হয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। এবং আজকে সাধারণত এই সড়কটিতে আমরা যে অন্যান্য সময় যে ভিড় দেখে থাকি, কিন্তু সেই ভিড়টি কিন্তু আজকে নেই, এবং সেই ভিড়টি আজকে দেখতে পাচ্ছি না আমরা। তবে তার প্রধান কারণ হচ্ছে যে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানোই আসলে প্রধান কারণ, যে কারণে আসলে এই সড়কে কিন্তু যানবাহন চলাচল করছে না। দর্শক সরাসরি দেখছিলেন আর্মি স্টেডিয়ামের সামনের পরিস্থিতি। আপনাদেরকে জানিয়ে রাখি যে শুধু রাহাত ফতেহ আলী খানই কিন্তু গান গাইবেন না, এবং এই অনুষ্ঠানে, এই কনসার্টে রাহাত ফতেহ আলী খানের সাথে থাকবেন চিরকুট, আফটার ম্যাথ ও সিলসিলার শিল্পীরা পারফর্ম করবেন, এবং সেই সাথে জনপ্রিয় কণ্ঠশিল্পী সেজান এবং র্যাপার হান্নানও পরিবেশনা করবেন আজ ওঠা বাংলাদেশ গান দিয়ে, যিনি আসলে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। আপু একটু কথা বলি, কেমন লাগছে? ভাই আসছি, টিকিট নাই। টিকিট নাই? না না, টিকিট আছে। আচ্ছা আচ্ছা, একটু দাঁড়াই, কথা বলি। কার গান ভালো লাগে? সবার গানই ভালো লাগে। না, রাহাত ফতেহ আলী খান স্পেশালি একটু মেরে রাশকে কামার গানটা, ওটা আমার অনেক ফেভারিট গান। একটু গেয়ে শোনাবেন? না ভাই, আমি গান এক লাইন। না ভাই, আমি পারি না। তাহলে সবাই আপনাকে বকবে, আপনার এখানে বকবে। না না, বকবে না, আপনার কণ্ঠ তো মাশাআল্লাহ। তুই গা। দুইজন একসাথে। আল্লাহ না, তুই গা। मेरे रश के कमर तूने पहली नजर से मिलाई मजा आ गया। আচ্ছা, এছাড়াও কিন্তু বাংলাদেশের অনেকেই থাকবেন। বাংলাদেশি গায়কদের মধ্যে কাকে ভালো লাগে? আমি আসলে ভালো করে জানি না কে কে থাকতেছে। চিরকুটের কথা বলছি। তারপর হচ্ছে চিরকুট, র্যাপার হান্নান, ওই আওয়াজ উঠা বাংলাদেশ গান দিয়ে, আওয়াজ উঠা বাংলাদেশ গান তো শুনেছি ভাই। এখন আসলে সবারটাই শুনবো কম বেশি। এখন ভাই যাই, আসি। ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আর্মি স্টেডিয়ামের ঠিক সামনে থেকে, এবং যে কনসার্টে শত শত মানুষ এসে ভিড় করেছে ইতিমধ্যেই। তারা কিন্তু পুরো জায়গাটিতেই রয়েছেন। যেমনটা আসলে বলছিলাম, এখন আসলে দুপুর 2টা থেকে এই কনসার্টের যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে, এবং যারা দর্শক রয়েছেন তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন। দেখছেন কড়া নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে আসলে যেতে হচ্ছে। কোনো ধরনের ব্যাগ সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু নিতে দেওয়া হচ্ছে না। নিয়ম কানুনের বিষয়টি কিন্তু আগে থেকে আসলে জনসাধারণ যারা রয়েছেন তাদেরকে মানানোর ব্যাপারটি রয়েছে। আমরা একজন ভলেন্টিয়ারের কাছ থেকে একটু জানতে চাই যে আপনাদের এই কনসার্টে কি
কি কি নিয়ে আসা যাবে না একটু বলে। এখানে সিগারেট বা লাইটার সিগারেট বা যে কোনো ধারালো অস্ত্র এই ধরনের কোনো কিছু যন্ত্রপাতি নেওয়া যাবে না আর কি সাথে করে। কি ধরনের সমস্যা হচ্ছে যারা আসলে নিয়ে এসছেন এই ধরনের জিনিসপত্র, তাদের সাথে কি ধরনের সমস্যা? তাদেরকে চেকিং এর মাধ্যমে আটকানো হচ্ছে, যেগুলো পাওয়া যাচ্ছে তাদেরগুলোকে রেখে দেওয়া হচ্ছে এবং সেনাবাহিনী আছে, বাংলা পুলিশ আছে, ওরা যাদেরকে পাচ্ছে সবগুলো জিনিসই বাজেয়াপ্ত করতেছে। দর্শক দেখছিলাম, হ্যালো একটু কথা বলি, কেন না 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 এটা আচ্ছা দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আমরা দেখানোর চেষ্টা করছিলাম এই কনসার্টটি জুড়েই কিন্তু দর্শকরা এসেছেন। আপু একটু কথা বলি। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, এই মুহূর্তে আর্মি স্টেডিয়ামের ঠিক সামনে রয়েছে। বেলা 2টা থেকে এই কনসার্টের গেট খোলা হয়েছে এবং সাধারণ দর্শক যারা রয়েছেন তারা ভেতরে প্রবেশ করতে পারবেন এবং দেখছেন যারা আসলে যাদের হাতে টিকিট রয়েছে তারাই কিন্তু আসলে ভিতরে প্রবেশ করতে পারছেন, অন্যথায় কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দেখছেন পুরো ব্যাপারটি কিন্তু আমরা দেখছি যে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারাই কিন্তু পুরো ব্যাপারটিকেই দেখভাল করছেন। দর্শক আপনাদেরকে পুরো কনসার্টটি দেখানোর চেষ্টা পুরো কনসার্টের যে খবর সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখছেন যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা ভেতরে প্রবেশ করছেন। বেলা 2টা থেকে তাদের এই যে কার্যক্রম, সে কনসার্টের গেট, সেই কনসার্টের গেটটি খোলা হয়। একটু বলবেন যে কি কি নিয়ে ভেতরে যাওয়া যাবে না বলবেন? যেরকম সিগারেট, গ্যাস লাইট, হেডফোন, তারপর ব্যাগ এলাও না। এগুলো কি কেউ নিয়ে আসতেছে তাদেরকে কি করে? আমরা বাধা দিই, ওনারা আবার রাইখে আসে বা কেউ চলে যায় এরকম আর কি। দর্শক সরাসরি দেখছিলেন আমরা আর্মি স্টেডিয়ামের সেই সামনের সড়কটিতে রয়েছি, সেই সামনের সড়ক থেকে দেখানোর চেষ্টা করছি। তারা আসলে কথা বলছিলেন। আপু একটু কথা বলি, কেমন লাগছে? দর্শক সরাসরি দেখছেন আর্মি স্টেডিয়ামের ঠিক সামনে থেকে, যেখানে সেনাবাহিনীর পুরো ব্যাপারটি নিয়ন্ত্রণ করছেন এবং সামনের সড়কে অবস্থান করছেন যারা, তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং সেই সাথে পুরো সড়কটি দেখছেন যে যানবাহন চলাচল একেবারে স্থিমিত এবং তারাই কিন্তু রয়েছেন। ভাই একটু কথা বলি, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালোই। খুবই ভালো লাগছে। একটু দাঁড়াই। কার গান বেশি ভালো লাগে? রাহাত ফাতে আলী খান, অবভিয়াসলি। রাহাত ফাতে আলী খানের প্রিয়া গানটি শুনবেন এই যে ভাইয়ার হাত ধরে, এইটা কেমন লাগবে? খুবই ভালো। আর কার গান শুনবেন? ওনার গান, স্পেশাল ওনার গান শুনতে এসেছি। আচ্ছা আপু, এই যে উনি ওনার যে চ্যারিটি হিসেবে আসছে, সেই বিষয়টা কিভাবে দেখছেন যে উনি যে আরেকটা দিয়ে দিবে জুলাই অভ্যুত্থানে যারা আহত হচ্ছে তাদেরকে, এই বিষয়টা কেমন লাগছে? এটা খুবই একটা ভালো উদ্যোগ আমার মতে আর কি। এরকম আরো হলে আর কি আমাদের দেশের জন্য আর কি ভালো হয় আর কি। যারা আছে গরিব তাদের জন্য, তো চ্যারিটির জন্য করতেছে, ভালো কাজ। রাহাত ফাতে আলীর কোন গানটা আপনার টানে? সবগুলোই। একটু বলি, একটা প্লিজ। এই যে ভাইয়ার সাথে আছে, ভাইয়াকে নিয়ে একটু। ভাই আপনি একটু বলেন, দুইজন একসাথে বলবো। ওরে প্রিয়া গানটাই বেস্ট। হ্যাঁ আপু, ওরে প্রিয়াটা একটু বলেন, এক লাইন। আমার লজ্জা করে। ভাইয়া আপুর উদ্দেশ্যে এক লাইন। আপুকে দেন। থ্যাংক ইউ। এক লাইন আপু। থ্যাংক ইউ। আচ্ছা দর্শক দেখছিলেন সরাসরি আর্মি স্টেডিয়াম থেকে এবং দর্শক সরাসরি দেখছিলেন আর্মি স্টেডিয়ামের সেই কনসার্ট, রাহাত ফতে আলী খান গাইবেন। আপনি একটু কেমন লাগছে? এবং রাহাত ফতে আলী খানের কনসার্ট দেখার জন্য এই মুহূর্তে কিন্তু এই সামনে সড়কটিতে দর্শকরা ভিড় জমিয়েছেন এবং ধীরে ধীরে তারা ভেতরে প্রবেশ করছেন, দেখছেন সেটি। যদি বলি যে আজকের কনসার্টটির ব্যাপারে, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ এবং আহত পরিবারগুলোকে সহযোগিতা করার জন্য, ফান্ডিং রেইজ করার জন্য এই কনসার্টটির আয়োজন করা হয়েছে এবং সেই কনসার্টে রাহাত ফাতে আলী খান সহ চিরকুট, আফটার ম্যাথ,
ও সিলসিলার শিল্পীরা গান গাইবেন, কাওয়ালি গাইবেন এবং সেই সাথে জনপ্রিয় র্যাপার হান্নান এবং কণ্ঠশিল্পী সেজানও গান পরিবেশন করবেন। এবং এই রাহাত ফতেহ আলী খান, যিনি কিনা কাওয়ালি ও গজলের পাশাপাশি বলিউডের সিনেমায় প্লেব্যাক করার জন্য ব্যাপক জনপ্রিয় এবং তিনি বিভিন্ন গান গেয়েছেন যেগুলো শ্রোতা এবং দর্শকদের মনে কিন্তু দীর্ঘদিন আসলে দাগ কাটার মতো গান। তার মধ্যে উল্লেখযোগ্য জরুরি থা, ওরে পিয়া, জগ সোনা সোনা লাগে, তেরে বিন, তেরি ওর, मैं जहाँ रहा हो, তেরে মাস্ত দোন সহ বিভিন্ন গান কিন্তু তিনি গেয়েছেন এবং সেই গানগুলো আসলে দর্শক জনপ্রিয়তা পেয়েছে এবং সেই সাথে তাদের এই দর্শকরা যারা এসছেন তারাও বলছিলেন যে তাদের গানে আসলে মাতোয়ারা হয়েই তারা এই জায়গাটিতে রাহাত ফতেহ আলী খানের গান শোনার জন্য এসেছিলেন। রাহাত ফতেহ আলী খানের এই কনসার্টে শোনার জন্য বিভিন্ন দামের টিকিট আপনাকে সংগ্রহ করতে হবে এবং সে যেটি 10,000 থেকে শুরু। একেবারে যদি ফ্রন্টের দিকে আপনি দাঁড়ান সেক্ষেত্রে আপনাকে 10,000 টাকা গুনতে হবে এই কনসার্টে গান শোনার জন্য। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আর্মি স্টেডিয়ামের ঠিক সামনে থেকে, যেখানে দেখছেন দর্শকরা ভেতরের দিকে প্রবেশ করছেন এবং তারা এই জায়গাটিতে অবস্থান করছেন এবং যেমনটা আসলে বলছিলাম টিকিটের কথা বলছিলাম, কনসার্টে ভিআইপি সারির যে টিকিটগুলো রয়েছে সেই ভিআইপি সারির টিকিট বিক্রি হয়েছে 10,000 টাকায় এবং সামনে সারি টিকিট বিক্রি হচ্ছে 4,500 টাকা এবং সাধারণ টিকিট মিলেছে 2,500 টাকায়। তবে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য ছাড় দেওয়া হয়েছে 16% ভিআইপিতে, বিজয় দিবস ঘিরে ভিআইপিতে 16%, 24-এর বিপ্লবের বিবেচনায় সামনে সারি টিকিট 24% এবং 36 জুলাই আগস্টের জন্য সাধারণ টিকিটে শিক্ষার্থীদের জন্য 36% ছাড় রাখা হয়েছে। দর্শক সরাসরি আর্মি স্টেডিয়াম থেকে এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আর্মি স্টেডিয়ামের বর্তমান অবস্থা দেখছেন সেটি। রাহাত ফতেহ আলী খান গান গাইবেন। আমরা আরো কয়েকজন দর্শকের সাথে একটু কথা বলতে চাই। আপু একটু কথা বলি, কেমন লাগছে? আমি আসলে কথা বলতে চাচ্ছি না, থ্যাংক ইউ। আপু একটু কথা বলি। দর্শক সরাসরি দেখছিলেন, আপু একটু কথা বলি। দর্শক সরাসরি দেখছিলেন আর্মি স্টেডিয়াম থেকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আর্মি স্টেডিয়ামের ঠিক সামনে থেকে এবং দর্শকরা কিন্তু এখনো ভেতরে প্রবেশ করছেন। বেলা 2টা থেকে এই দর্শকদের ভেতরে প্রবেশের সময়সীমা শুরু হয় এবং সেই সময় থেকেই কিন্তু তারা ভেতরে এসছেন। কোথা থেকে আসছেন? আমি এসেছি বেইলি রোড, সিদ্ধেশ্বর। কেমন লাগছে? নিরাপত্তার বিষয়টা যদি দেখি ভাই, দেখি সরেন না। বিষয় এখনই কিভাবে বলবো, এখন পর্যন্ত তো সব ঠিক আছে, দেখা যাক কি হয় বড়। ঠিক আছে, থ্যাংক ইউ। আপু একটু কথা বলি, কার গান বেশি ভালো? রাহাত ফতেহ আলী খানের কনসার্ট, ওনার গান শুনতেই মূলত এসেছি, আর পাশাপাশি বাংলাদেশের যে ব্যান্ডগুলো আছে সেগুলো শুনবো। এখন এভাবে তো হঠাৎ করে বলা যায় না। আমার আর আমার ভাই আর দুজনেরই আফ্রি গানটা অনেক পছন্দ, তো ইচ্ছা আছে ওটা যদি একটু শোনাবেন। আমি একটু আগেই শোনালাম, এখন আসলে প্রস্তুত না। ওরে পিয়া, এভাবে কি গান শোনানো যায়? তুই আমি পারি না। ওরে পিয়া, ওরে পিয়া, उड़ने लगा क्यों मलमा बुलावे, आया कहाँ
থ্যাংক ইউ দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম রাহাত ফতেহ আলী খানের কনসার্টের সর্বশেষ অবস্থা।